বাংলাদেশের কাছ থেকে পুরো রংপুর অঞ্চলটা কিনে নাও, যদি বাংলাদেশ তাতে রাজি না হয় তাহলে জোর করে কেড়ে নাও। চিকেন নেককে চওড়া করতে মোদী সরকারের কাছে এমন প্রস্তাব দিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সাবেক সদস্য ভারত কর্নাথ। যদি এইটুকু জায়গা আমাদের থাকতো তাহলে একদম নাগাল্যান্ড থেকে একটা বন্দে ভারত এক্সপ্রেস সেটা সোজা একদম এই জায়গাটা সহ সোজা একদম দিল্লি চলে যেতে পারতো। বাংলাদেশ বলে আর কোনো দেশ থাকবে না। প্রস্তাবে বলা হয়েছে সবথেকে সহজ পথ হলো রংপুরকে কিনে নেয়া। রংপুর বিভাগের আয়তন 16,185 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মাথায় এই মুহূর্তে বাইরের ঋণের বোঝা $10,400 কোটি। কান্নাতের প্রস্তাব হলো রংপুরের বিনিময়ে ভারত দিতে পারে 1,000 থেকে 2,000 কোটি ডলার। তাতে বাংলাদেশের ঋণের চাপ কিছুটা লাঘব হবে। কার্নাত এটাকে বলেছে আধুনিক লুইজিয়ানা পারচেজ। 1803 সালে আমেরিকা যেভাবে ফ্রান্সের কাছ থেকে বিশাল লুইজিয়ানা এলাকা কিনে নিয়েছিল, রংপুর বদলে যাবে পশ্চিমবঙ্গের আসামের অংশ হয়ে। বাংলাদেশ রাজি না হলে কমপক্ষে বাধ্যতামূলক চুক্তি করার কথা বলা হয়েছে প্রস্তাবে। চুক্তি অনুযায়ী চীনের সাথে কোনো সামরিক সহযোগিতা থাকবে না বাংলাদেশ। চুক্তি ভাঙলে সরাসরি সামরিক অভিযান। কঠিন পথে গেলে রংপুরের 1.5 কোটির বেশি বাসিন্দাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হবে। বিনিময়ে বাংলাদেশে থাকা হিন্দুরা আসবে ভারতে। কান্নাতের ভাষায় এটি পরিচ্ছন্ন সমাধান। সম্প্রতি পশ্চিমবঙ্গে বসেছে শুভেন্দু সরকার। শুভেন্দু ক্ষমতায় আসার আগেই ঘোষণা দিয়েছিল বাংলাদেশ দখল করো। তারা বলছে ভারতে যদি চিকেন নেক থাকে একটা, তাহলে বাংলাদেশের চিকেন নেক মূলত দুইটা, এক রংপুর, অন্যদিকে ফেনী। এই হুমকিগুলো এখন আর শুধু উত্তেজিত রাজনীতিবিদদের মুখে নেই, ঢুকে পড়েছে ভারতের কৌশলগত মূলধারায়।